হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যারা আরআরবি এনটিপিসি টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করেছো বা যারা করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা জানো আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যে সিবিটি 1 এক্সামটি হয় সেখানে টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকে। তার মধ্যে থেকে 30 নাম্বার থাকে ম্যাথমেটিক্স এবং 30 নাম্বার থাকে রিজনিং থেকে। বাকি 40 নাম্বার থাকছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো লাইভ দেখাবো যে ম্যাথমেটিক্স থেকে যে 30টা কোশ্চেন আসে সেগুলো কোন কোন চ্যাপ্টার থেকে, বা অ্যারিথমেটিক হোক, মেনসুরেশন হোক, ত্রিকোণমিতি, কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন আসছে। কারণ তোমাদের অনেকেরই কিন্তু একটু প্রবলেম হয় কোন জায়গাটা অ্যাডভান্স ম্যাথগুলো নিয়ে, যে ভাবো যে অ্যাডভান্স থেকে তো অনেক বেশি কোশ্চেন আসে, আমি কি পারবো? তো সেই ভয়গুলো দূর হবে। এটা দেখো, আমি হয়তো একটা টেবিল আকারে অ্যানালিসিস করে দিলে দিতে পারতাম, কিন্তু তাতে তোমাদের হয়তো মনের দিক থেকে সেই জোরটা পেতে না যে হ্যাঁ স্যার এটা বলছে, বিশ্বাস করব কি করব না। তাই আমি পুরো লাইভ দেখাচ্ছি, আমি কিছু সেট পুরো তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো, এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর 7ই জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। তো এই যে সেট, এই সেটে আমরা যে 30টা ম্যাথমেটিক্স রয়েছে, তো তোমরা একটু কাউন্ট করে দেখবে। প্রথমে দেখো রয়েছে অ্যারিথমেটিকের কোশ্চেন। আচ্ছা, তো আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখতে থাকো। এই যে অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো নর্মালি কোশ্চেন থাকছে, যে খুব একটা টাফ, তোমরা নিজেরা দেখবে। আমি এক এক করে স্ক্রল করে শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, কিছুটা আমি হোল্ড করে রাখলাম, বেশি সময়ও আমি নেব না। ওকে, জাস্ট তোমরা একটু দেখো। চাইলে তোমরা ভিডিওটাকে পজ করেও কিন্তু একটু দেখে নিতে পারবে। আচ্ছা দেখো, প্রত্যেকটা জায়গায় এসে আমি একটু হোল্ড করছি। এখনো অবধি কিন্তু অ্যারিথমেটিক থেকে চলছে। আমরা জানি যে কোনো পরীক্ষাই হোক না কেন, সেখানে অ্যারিথমেটিকের পার্টটাই কিন্তু সব থেকে বেশি থাকে। এবার এটা মুখে বললে হয়তো অতটা গ্রহণযোগ্যতা হতো না, কিন্তু আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো, এখনো কিন্তু অ্যারিথমেটিক চলছে, মানে নাম্বার 20 অবধি কিন্তু অ্যারিথমেটিক আমরা এখনো দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে মেনসুরেশন কিন্তু আসছে। আচ্ছা, মেনসুরেশন 22 নাম্বার। দেখো, 23 নাম্বারে কিন্তু অ্যালজেব্রা। তাহলে এই যে 22 আর 23, তাহলে দেখতে পেয়েছো পরিমিতি থেকে মাত্র একটা কোশ্চেন এসছে। এবার আসো বীজগণিত থেকে। বীজগণিত থেকে দেখো 23, 24, 25, তাহলে কটা কোশ্চেন তোমরাই দেখতে পাচ্ছ, পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি। 3টে কোশ্চেন কিন্তু থাকছে। তাহলে আমাদের 20টা কোশ্চেন, সরি 21টা কোশ্চেন থাকছে পাটিগণিত থেকে। 22 নাম্বার কোশ্চেন হয়ে গেল পরিমিতি থেকে। 23, 24, 25, তাহলে পাটিগণিত থেকে এখন অব্দি 21, পরিমিতি থেকে একটা, বীজগণিত থেকে 3টে, তাই তো? তাহলে 25 হলো। এবার আসো ত্রিকোণমিতি থেকে। দেখো, ত্রিকোণমিতি থেকে কোশ্চেন 26, 27, তার মধ্যে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে। আচ্ছা, এই যে 28, 3টে কোশ্চেন। তাহলে পরিমিতি থেকে একটা, বীজগণিত থেকে 3টে, আর ত্রিকোণমিতি থেকে 3টে। জিওমেট্রি, জিওমেট্রি থেকে 2টো কোশ্চেন আসছে। দেখো, 29 এবং 30, শেষ। তাহলে এটা হলো আমাদের একটা শিফটের কোশ্চেন। আমি বাকি আরো কিছু শিফট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ প্রিপারেশন নেওয়ার আগে না এই বিষয়গুলো একটু জানা দরকার ভাই। আমি আরেকটা শিফটের কোশ্চেন দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1, 8ই জানুয়ারি 2021-এর আর একটা শিফট। তাহলে এই শিফটে আমরা লক্ষ্য করব যে এখানে কতগুলো করে আসে, কারণ 2টা 3টা সেট দেখলেই কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব। তো আরেকটা সব থেকে লেটেস্ট ব্যাপার কি জানো, এই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, এই সেটগুলো টোটালটা কিন্তু আমার বাইল্যাঙ্গুয়াল রয়েছে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা। তোমরা যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল ফিল করবে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারবে। তো তুমি বলবে যে স্যার আগেই কেন প্র্যাকটিস? প্র্যাকটিস নয়, আমি আরও কিছু ভিডিও দেখাবো এক এক করে। এবার রেলের জন্য আমি ভিডিওগুলো আনছি, তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস পাবে। তো সেট নাম্বার 5 কি আছে দেখো, অ্যারিথমেটিক থেকে কোশ্চেন কতগুলো, চলো আমরা একটু দেখে নেব। তোমরা ভিডিওটাকে পজ করেও কিন্তু একটু দেখে নিতে পারো যে কোশ্চেনগুলো কীরকম থাকছে। কারণ আগে আমরা অঙ্ক শুনে হয়তো ভয় পেয়ে যাই, কোশ্চেনের লেভেলগুলো দেখো যে হ্যাঁ এই যে কোশ্চেনগুলো রয়েছে তুমি ঠিকঠাক পারবে তো, তোমার পক্ষে খুব একটা টাফ নয় তো, বা খুব কঠিন কোশ্চেনগুলো দিচ্ছে না তো, ইজি টু মডারেট কোশ্চেনই থাকে। তো দেখো, কোশ্চেন নাম্বার 15 অব্দি আমি চলে এসি, এখনও কিন্তু পাটিগণিতেরই কোশ্চেন। এখানে দেখো অলরেডি 22টা কোশ্চেন। তাহলে আমরা 1 নাম্বার সেটে দেখেছিলাম 21টা কোশ্চেন ছিল পাটিগণিত থেকে, 2 নাম্বার সেটে কিন্তু 22টা। তাহলে আমি বুঝতে পেরেছি 30টা কোশ্চেনের মধ্যে 21টা 22টা করে কিন্তু তোমার অ্যারিথমেটিক থাকছে। আচ্ছা, মেনসুরেশন কটা? দেখো, আগের শিফটে 2টো মেনসুরেশন ছিল, এবারেরটায় 3টে মেনসুরেশন দিয়েছে। দেখো, 3টে মেনসুরেশন। ওকে,
আর অ্যালজেব্রা কয়টা? অ্যালজেব্রা দিয়েছে একটা অ্যালজেব্রা দিয়েছে, তার মানে একটু উল্টো হয়েছে। আগেরটায় অ্যালজেব্রা ছিল তিনটে, এবার একটা অ্যালজেব্রা দিয়েছে একটা। আগেরটা মেনসুরেশন দিয়েছিল একটা, এবারেরটা দিয়েছে তিনটে। আচ্ছা, ত্রিকোণমিতি, দেখো ত্রিকোণমিতি থেকে কিন্তু তিনটা কোশ্চেন রয়েছে, ওকে সরি চারটে কোশ্চেন, আর জিওমেট্রি থেকে একটা কোশ্চেন। তো আমি আরো একটা সেট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তিনটে সেট মোটামুটি দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে না অ্যারিথমেটিকের ওয়েটেজটা যে বেশি থাকে। চলো আরেকটা সেট দেখাচ্ছি। দেখো এটা দেখাচ্ছি এবার 9 জানুয়ারি 2021, তাহলে 7, 8, 9 আমি পরপর তিনটে ডেটেরই কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে। তো 6 নম্বর সেটের কোশ্চেনগুলো দেখতে থাকো, কোন পার্ট থেকে কতগুলো কোশ্চেন। দেখো অ্যারিথমেটিকের পার্ট যে খুব একটা টাফ থাকে না, দেখো সিম্পলিফিকেশন, প্রথমে তিনটে সিম্পলিফিকেশন, চারটে সিম্পলিফিকেশন রয়েছে এবং খুব টাফ এটা কিন্তু নয়, কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারো। 5 নম্বর হচ্ছে লসাগু গসাগু থেকে, 6 নম্বর রেশিও প্রপোর্শন থেকে, 7 নম্বর আবার সিম্পলিফিকেশন, তাই তো। আর এখানে আমাদের 8, 9 নর্মাল কোশ্চেনে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা বাইল্যাঙ্গুয়ালেই রেখেছি। দেখো এখন অবধি চলছে, টোটালটাই কিন্তু পাটিগণিত এখনো যা আছে। আমরা এখানে দেখতে পেলাম যে শেষ হয়েছে 21, দেখো 22 নম্বর থেকে শুরু হয়েছে মেনসুরেশন, তার মানে 21টা। তাহলে অন এভারেজ আমরা বলতে পারি, তিনটে সেট দেখলে তো একটা আইডিয়া করা যায়। দেখলাম 21টা করে কিন্তু আমাদের পাটিগণিতের কোশ্চেন থাকছে। মেনসুরেশন কটা? দুটো। পরিমিতি দুটো। আচ্ছা বীজগণিত দেখো 24, একটা। বীজগণিত থেকে পেলাম একটা। ত্রিকোণমিতি থেকে একটা, দুটো, তাই তো, দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন রয়েছে ত্রিকোণমিতি থেকে। আর চতুর্থ কোশ্চেন অর্থাৎ 28 নম্বর যেটা রয়েছে জিওমেট্রি, জিওমেট্রি থেকে একটা। আর এই শিফটে কিন্তু 30টা কোশ্চেন ছিল না, 29টা কোশ্চেন এসেছিল টোটাল। তার মধ্যে একটা কোশ্চেন কিন্তু এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকে দিয়েছে। তো এই হচ্ছে আরআরবির কোশ্চেনের প্যাটার্ন, বা কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন দেয়, মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে। কারণ তোমাদের অনেকেরই এরকম একটা কনসেপ্ট থাকে যে ও বাবা এখানে তো সবকিছু আছে, তাহলে তো আমি তো জিওমেট্রি পারি না বা বুঝি না, বা আমি তো ত্রিকোণমিতি পারি না বুঝি না। ঠিক আছে, এই দিকটাই সমস্যা হয়। অ্যারিথমেটিকটা কম বেশি আমরা প্রত্যেকে পারি বা জানি, যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষা অ্যারিথমেটিকটাই থাকে। তো এই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, ভয় পেও না, প্রিপারেশন শুরু করো। ওকে, এবার আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় পরের পার্টে তোমাদের জন্য নিয়ে আসি, তোমরা সাথে থেকো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।